হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রিমেন ইন্টিগ্রাল পার্ট 2। আমরা পার্ট 1-এ 10 দাগ পর্যন্ত সলভ করেছিলাম স্কেম অফার বইতে। আজকে আমরা 11 থেকে 17 দাগ পর্যন্ত করার চেষ্টা করছি। তো ফার্স্ট প্রবলেমটা দেখা যাক। 11 দাগের কোশ্চেনটা কী আছে বলছে, লেট এফ এক্স ইকাল টু এক্স বক্স এক্স। একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকাল টু এক্স বক্স এক্স, আর দেয়া আমাদের কাজটা করতে হবে কোথায়, এক্স ফর অল এক্স বিলংস টু 0 থেকে 3। তাহলে এখানে এটা সলভ করার আগে, এটা সলিউশন করার আগে আমরা একটা থিওরেম মনে করে নেব, রিকল করে নিচ্ছি একটা জিনিস কি না, এমন থিওরেমটা যে এফ ম্যাপস এবি টু আর আর ফাই ম্যাপস এবি টু আর, দুটো ফাংশন আছে। ওকে, এফ আর জি ফাই দুটো ফাংশন আছে। এক নম্বর হলো এফ ইজ ইন্টিগ্রেবল অন এবি। এফটা আমাদের ইন্টিগ্রেবল আছে। 2 নম্বর কন্ডিশন হলো এফ এক্স ইজ ইকাল টু ফাই এক্স অ্যাকসেপ্ট সাম ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। অ্যাকসেপ্ট সাম ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস যদি এমনটা হয় তাহলে আমরা বলতে পারবো ফাই ইজ অলসো ইন্টিগ্রেবল। এখান থেকে ইমপ্লাই করা যায় ফাই ইজ ইন্টিগ্রেবল and integration a to b f is equal to integration a to b phi। থিওরামটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এফ আর ফাই দুজনেই বাউন্ডেড আছে, দুজনেই বাউন্ডেড ফাংশন আছে। এফটা ইন্টিগ্রেবল আছে আর এফ এক্স ইকুয়াল টু ফাই এক্স কিছু সংখ্যক পয়েন্ট বাদে সমস্ত এফ এক্সটা ফাই এক্সের সঙ্গে সমান। তাহলে যেহেতু এফ ইন্টিগ্রেবল, তাহলে আমরা বলতে পারি ফাইও ইন্টিগ্রেবল আর ইন্টিগ্রাল ভ্যালুটা সমান হবে। এই থিওরামটা আমরা ইউজ করবো পরপর কয়েকটা প্রবলেমে। আশা করি সবাই বুঝতে পেরেছে স্টেটমেন্টটা। তো আমরা সলভ করার আগে বক্স এক্সের ডেফিনেশন আমরা প্রত্যেকেই জানি, তো ও একবার বলে নিচ্ছি। 0 ফর 0 থেকে 1 when 1 lesser equal to x less than 2, আর this 2 and 2 lesser equal to x less than 3, আর this is 3 for x is equal to 3। এবার দেখো আমাদের এক্স বক্স এক্স তৈরি করতে হবে। কখন এই প্রবলেমটা এক্স প্লাস বক্স এক্স এক্স মাইনাস বক্স এক্স দিয়ে হতে পারে। তো এক্স দিয়ে তৈরি করার জন্য এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে 0 ইন্টু এক্স, এটা 0ই হবে। আচ্ছা, নেক্সট 1 ইন্টু এক্স, এক্স হবে 2 ইন্টু এক্স 2x। এবার ইন পার্টিকুলার এখানে যেহেতু এক্স ইকুয়াল টু 3, তাহলে 3 ইন্টু 3 9 হলো। এবার দেখো আমরা কী করে ইন্টিগ্রেবিলিটিটা বলি, এই স্ট্রিক্টলি এই জায়গাগুলো খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাগুলোর ফাংশনটা কন্টিনিউয়াস না, আর বাদবাকি সমস্ত জায়গায় কন্টিনিউয়াস। তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অন 0 to 3 except at কোথায় কোথায় হচ্ছে না, x equal to 1 2 3। সো দ্য নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি ইজ ফাইনাইট। আর আমরা জানি যদি ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি হয় তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হয়। দিস ইমপ্লাইজ এফ ইজ ইন্টিগ্রেবল অন 0 to 3। হ্যাঁ, একটা জিনিস আমাদের আরেকটু ফার্স্টে বলে দিতে হবে, বাউন্ডেডনেসটা আমাদের একটু বলে দিতে হবে, সেটা একটু বলে দিই। বাউন্ডেডনেসটা কী করে বলবো, এখানে আমরা দেখছি সর্বনিম্ন ফাংশন ভ্যালু 0 আর সর্বোচ্চ ফাংশন ভ্যালু 9। তাহলে আমরা বলতে পারি আমাদের এফ এক্সের ফাংশন ভ্যালু 0 থেকে 9-এর মধ্যে আছে, দেয়ারফর এফ ইজ বাউন্ডেড। এটা ফার্স্টে একটু বলে নিতে হবে, ঠিক আছে? এফ ইজ বাউন্ডেড, তাহলে বাউন্ডেড এইসব দিয়ে আমাদের ইন্টিগ্রেবল পার্টটা হয়ে গেল। কিন্তু আমাদের ইন্টিগ্রেবল পার্টটা করলেই হবে না, আমাদের বলেছে যে ইন্টিগ্রেশন ভ্যালুটা কত হবে। তাহলে আমি একটু আগে যে কনসেপ্টটা বললাম, এখানে এফ এক্সের 0 থেকে 1 ওপেনে ভ্যালুটা 0, 1 থেকে 2-তে এরকম। তাহলে আমরা কি করছি, নতুন 3টে ফাংশন ডিফাইন করছি। একটা হলো ফাই 1x নাম দিচ্ছি, ওটাকে নিচ্ছি 0, কোন ইন্টারভেলে না এক্স বিলংস টু 0 1 ক্লোজডে। তারপরে নিচ্ছি ফাই 2x ইকুয়াল টু আমরা নেব এক্স বিলংস টু 1 থেকে 2 ক্লোজডে। আর আরেকটা ডিফাইন করছি ফাই 3x হুইচ ইজ 2x অ্যান্ড এক্স বিলংস টু 2 থেকে 3। এইভাবে আমরা 3টে ফাংশন ডিফাইন করছি। এবার দেখো ফাইগুলো ইন্ডিভিজুয়ালি বাউন্ডেড, ধরো 0 থেকে 1 আমরা কাজ করছি। একটা লজিক বুঝিয়ে দিচ্ছি, ফাই 1টা 0, ভ্যালুটা তাহলে আমরা বাউন্ডেড আছে, এবং এই এফটাও এখানে বাউন্ডেড আছে। এফ আর ফাই 1 দুজনের সমান 0 1-এ অ্যাকসেপ্ট অ্যাট এক্স ইকুয়াল টু 1। তাহলে একটা ফাইনাইট সংখ্যক পয়েন্টে অসমান। যেহেতু এফটা 0 থেকে 3 দিয়ে ইন্টিগ্রেবল, তাহলে 0 থেকে 1-এ মাস্ট বি ইন্টিগ্রেবল। সো ফাই 1ও ইন্টিগ্রেবল, আর 0 থেকে 1-এ এফের যে কন্ট্রিবিউশন ইন্টিগ্রেশনটায় ফাই 1-ও সেম কন্ট্রিবিউশন দেবে। তাহলে সিমিলার আর্গুমেন্ট যদি আমরা ফাই 2 ফাই 3 ক্ষেত্রেও কাজ লাগাই, তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন 0 থেকে 3 এফ এক্স ডিএক্স, এটা অ্যাকচুয়ালি আমাদের হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 to 1
phi 1 x dx প্লাস, এবার আমরা এগুলো মুছে দিচ্ছি ওপরে, এটা একটু ক্যালকুলেশনের জন্য। ফাংশন আমার ডিফাইন হয়ে গেছে। দেয়ারফর 0 to 3 fx dx is equal to integration 0 to 1 phi 1 x dx plus 1 to 2 phi 2 x dx plus 2 to 3 phi 3 x dx। ওকে, এবার আমরা জাস্ট ইন্টিগ্রেশনটা করে দেবো, একটা 0x 2x। আচ্ছা, ইন্টিগ্রেশন 0 to 1 0x আর 2x, তাই তো, এটা ছিল। আচ্ছা, ইন্টিগ্রেশনটা একটু দেখতে হবে, 0 করলে এটা 0ই হয়ে যাবে। এটা x²/2, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে নেবো। এটা x², 2টা কেটে গেল এটা, তাহলে এখান থেকে হচ্ছে 2²/2 4/2 মানে 2 minus half প্লাস এটা 9 minus 4, তাহলে আলটিমেটলি এটা 11 minus 4 মানে 7 minus 1/2, তাহলে 13/2। এটা আমাদের ফার্স্ট কোশ্চেন 11 দাগের আনসার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেমটা কী থাকবে, একই রকম আছে, এক্স মাইনাস বক্স এক্স বানাতে হবে। একটু আগে আমরা যে বক্স এক্সের ডেফিনেশন লিখেছিলাম 0 থেকে 3-তে, তাহলে আমাদের শুধু একটা করে এক্স বিয়োগ করে দিতে হবে। তাহলে ফাংশনটা যদি হয়ে যায় 12 দাগে এক্স মাইনাস বক্স এক্স, তাহলে আমরা প্রবলেমটা কী করে সলভ করব? শুধু ফাংশনটা আমি তৈরি করে দিচ্ছি, একই রকমভাবে নিজেরা সলভ করে নিতে পারো। এক্স মাইনাস বক্স এক্স কেমন ফাংশনটা হবে? এক্স মাইনাস 0, কারণ ওই রেঞ্জে 0 ছিল, আগে ডেফিনেশনটা লিখে নেবে। এক্স মাইনাস 1 or 1 lesser equal to x less than 2, x minus 2 for 2 lesser equal to x less than 3, আর x equal to 3 তে বক্স x এর কন্ট্রিবিউশন কত 3, আর এদিক থেকে 3 minus 3 0, this is 0 for x equal to 3। আশা করি বোঝা গেছে। কেউ বক্স x এর ডেফিনেশনটা লিখে জাস্ট মাইনাস মাইনাস করে দিয়েছি, ঠিক আছে, x থেকে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা কী করব, x minus 0 মানে xc, এটা আমরা এবার আমরা এই একই রকমভাবে এই 1 একটু মুখে বলে দিচ্ছি, 1 2 3 এই যে 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্টে আমাদের ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। যেহেতু নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি ইজ ফাইনাইট, সো এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল। ওকে, আর বাউন্ডেডনেসটাও ইজিলি ফলো করছে। ভ্যালু আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 1 x মাইনাস 2 এরকম। তাহলে এক্সটা যদি যেহেতু 0 থেকে 3, তাহলে এখানে সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? 3 হতে পারবে এখানে। আর তাছাড়া এই বাদবাকি জায়গায় তো তার থেকে কম হবে। আর সর্বনিম্ন কত হতে পারবে? এটা যদি 0 হয়ে যায় এটা, তাহলে এখান থেকে -2 হতে পারবে। মানে আমাদের ফাংশনটা এখান থেকে অবজার্ভ করে বলতে পারছি এফ ইজ বাউন্ডেড অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাকসেপ্ট অ্যাট 1 to 3, হেন্স এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল। দেন ফাংশন ডিফাইন করে ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করবো। তো সেটা কেমন ডিফাইন করার পর কেমন আসবে, আগের মতোই সেম ওয়েতে এসে আমাদের 0 to f এইটার ভ্যালু হয়ে যাবে 0 to 1-এ আমাদের এক্স ডিএক্স প্লাস 1 থেকে 2-তে এটা এক্স মাইনাস 1 ডিএক্স, আর তারপরে হয়ে যাবে 2 থেকে 3-তে এক্স মাইনাস 2 ডিএক্স। এটা যদি আমরা ক্যালকুলেট করি এখানে ভ্যালুটা আমরা পেয়ে যাব। আশা করি নিজেরা করে নিতে হবে সেম প্রবলেম, তাহলে আমরা নেক্সট প্রবলেমগুলো করতে পারবো। সময় বাঁচানোর জন্য এটা করছি একটু। এটা প্লাস দিয়েও হতে পারে অঙ্কটা। তাহলে আমাদের 12 13 বললাম, 11 12 বললাম, 13টা আমরা করে দিচ্ছি পুরোটাই। 13টাকে কি আছে, এফ এক্স ইজ ইকাল টু 0 আর 1। এই ফাংশনের ডেফিনেশনটা আগে ভালো করে বুঝতে হবে, না হলে হবে না। হোয়েন এক্স বিলংস টু আই ইন্টারসেকশন জেড, এটার মানে বুঝতে হবে। আর হোয়েন এক্স বিলংস টু আই ডিফারেন্স জেড, এখানে আইটা কি আছে, আইটা 0 থেকে 10 আছে। মেবি আইটা দিতে পারে 0 থেকে 2020, তখন সেইভাবে আমরা করব, ঠিক আছে। আপাতত এইটা দিয়ে আমি বলছি। এবার দেখো এফ এক্স ইজ ইকাল টু 0 to 1, তাহলে এক্স বিলংস টু আই ইন্টারসেকশন জেড, এর মানে হলো এফ এক্স থেকে আউটকাম কত বেরোবে, 0। কখন? যখন ইন্টিজার নেব কোন ইন্টারভেলে, 0 থেকে 10-এর মধ্যে, ঠিক আছে। আর বাদ বাকি জায়গায় 1 দেবে। তাহলে আমরা যদি প্রথমে বলে দিই 0 লেসার ইকাল টু, বাউন্ডেডটা সবসময় আগে বলে দিতে হবে। এটা দেয়ারফর কাদের জন্য হচ্ছে, ফর অল এক্স কোথায় আছে, 0 থেকে 10। তার দেয়ারফর এফ ইজ বাউন্ডেড অন 0 to 10। বাউন্ডেড পার্টটা হয়ে গেল, হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, বাউন্ডেড হয়ে গেছে। এবার আমরা কি করতে চাইছি, এবার
কন্টিনিউটির ব্যাপারটা বলতে চাইছি, বলছি এফ ইজ কন্টিনিউয়াস, বলছি এফ কন্টিনিউয়াস কোথায়, এফ ইজ কন্টিনিউয়াস অন আই, অ্যাকসেপ্ট কোথায় কোথায় নয়, অ্যাকসেপ্ট অ্যাট এক্স ইকুয়াল টু 0 1 2 3 এইভাবে এসে 10 পর্যন্ত। বলছি 0 থেকে 10 এই পর্যন্ত যে ইন্টিজার পার্টগুলো আছে সেখানে আমার ফাংশন কন্টিনিউয়াস না, তাছাড়া বাদ বাকি জায়গায় পুরোটাই কন্টিনিউয়াস। এটা কী করে বুঝলাম, যদি গ্রাফিক্যালি ছবিটা আমরা আঁকি তাহলে বুঝতে পারবো। কেমন না, দেখো এখানে ভ্যালু বলছে যে ইন্টিজার ভ্যালু নেবে তখন আমার এই ফাংশনাল ভ্যালু 0, তাহলে ফাংশনাল ভ্যালু 0 যদি আমি এক্স ইকুয়াল টু 0 নিই তাহলে ওয়াই ইকুয়াল টু 0 দেখছি। যদি আমি এক্স ইকুয়াল টু 1 নিই, এক্স ইকুয়াল টু 1 নিই, উপরে উঠবে না, ওয়াই পার্টটা কত হবে, যে আমরা জানি যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এইভাবে আমরা ছবি আঁকি, তাহলে ওয়াই পার্টটা উঠবে না। এক্স ইকুয়াল টু 2 সিমিলার রিজন, এইভাবে যেতে যেতে এক্স ইকুয়াল টু 10 গেলাম। আর এই জায়গাগুলো বাদে, মানে এখান থেকে এই ওই পয়েন্টটা বাদে এর আগে এই পর্যন্ত কত হাইট উঠবে, 1, তারপর আবার এই জায়গায় 1, তারপরে বাদ বাকি জায়গায় 1, তাহলে শুধুমাত্র এই ব্রেক কোথায় কোথায় ঘটবে, 0-তে ঘটবে, 1-এ 2-তে। তাহলে জানি আমরা যে যেই জায়গায় আমাদের ব্রেক ঘটছে ওখানে কন্টিনিউয়াস না, সেই জন্য এইটা এই পয়েন্টে কন্টিনিউয়াসিতে প্রবলেম হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু সংখ্যাটা ফাইনাইট, তাহলে আমরা থিওরেম দিয়ে বলতে পারি দিস ইমপ্লাইজ f is integrable on 0 to 10, এখানে আমাদের ইন্টিগ্রেবল আছে। এবার প্রশ্ন হলো ইন্টিগ্রেশন ভ্যালুটা কী করে আমরা বের করব। তো আমরা একটা ফাংশন ডিফাইন করছি, ফাংশনটা হলো এমন যে ফাই আর এক্স ইজ ইকাল টু 1, ওকে, ফাই আর এক্স ইকাল টু 1 ফর অল এক্স বিলংস টু, তা আমরা ধরো প্রথমে আমাদের 0 থেকে 1 ইন্টারভেল নেব, ঠিক আছে, তাহলে r-1 থেকে r দিলাম, r ইজ ইকাল টু যদি 1 নিই 1 2 আপ টু 10 নিই তাহলে কি আমাদের সব ইন্টারভেল হয়ে যাবে, হ্যাঁ, প্রথমে 0 থেকে 1 নেবে প্রথম ইন্টারভেল, এইভাবে চলে আসে, ঠিক আছে। আর আমাদের ইন্টিগ্রেশন এইভাবে আমরা দেখব যে ওই 0 থেকে 1 ওই ইন্টারভেলে ইন্ডিভিজুয়ালি আগের অঙ্কগুলো যেরকম ওই থিওরেমটা কাজে লাগালাম, যেটা ফার্স্টে বলেছি, ওইটা কাজে লাগালে আমাদের ইন্টিগ্রেশন ভ্যালু এখানে বের করতে বলেছে 0 to 10 fx dx, সেটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 0 থেকে 1, এটা phi 1x dx প্লাস 1 থেকে 2 phi 2x dx প্লাস ডট ডট প্লাস এটা হয়ে যাবে 9 থেকে 10 phi 10x dx। সুন্দর, এখানে আমরা মানটা বসিয়ে দিই, phi 1 কত আছে 1, সব কটাই 1 1 1, তাহলে ইন্টিগ্রেশন করলে সব জায়গাতেই x করে আসবে, তাহলে লিমিটগুলো বসিয়ে দেবো, ঠিক আছে, 1 থেকে 2 প্লাস ডট 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 প্লাস ওটাও ইন্টিগ্রেশন করলে x, লিমিটটা হলো 9 থেকে 10, তাহলে প্রত্যেকে দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে এগুলো 1 1 1, এই 1 কতবার আছে সেটা একটু দেখতে হবে, তাহলে এখানে phi 1 থেকে phi 10, তাহলে এরকম 10টা 1 আছে, 10 টাইমস 10টা 1 আছে, তাহলে আলটিমেটলি 10 অ্যান্সার। এই সেম অঙ্কটাই যদি আমরা ইন্টারভেলটা দিয়ে দিই তাহলে 0 থেকে 10-এর জায়গায় 0 থেকে 2020, তাহলে আনসারটা কত হবে 2020। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা আসছি 14 দাগ, খুব ইম্পর্ট্যান্ট, এটা রিসেন্টলি ক্যালকাটা 16 সালে দিয়েছিল, তার আপডেট করা নেই। ফাংশনটা ডিফাইন করে দিচ্ছে, হ্যাঁ, যে f0 ইকাল টু 1 নিতে বলছে না, আর f অফ এক্স ইজ ইকাল টু -1 হোল টু দি পাওয়ার n-1 নিতে বলছে, কখন, when 1/n+1 লেস দেন x লেসার ইকাল টু 1/n আছে। ইন্টিগ্রেবল আর এবার আবার ইন্টিগ্রেশন ভ্যালুর একটা মান প্রমাণ করতে দিয়েছে, তো আগে তো ইন্টিগ্রেশন পর্যন্ত আসি। তাহলে দেখো এই fx এর ভ্যালু আমাদের হচ্ছে প্রথমটায় 1, যখন এর মান 1 নিয়েছি তাহলে 1/2 থেকে এটা আসছে 1, তারপরে -1, এর মান নিয়েছি আমরা 2, ঠিক আছে না 2, তাহলে এটা 1/3 লেস এক্স লেস 1/3, এইবার যে রিদিমটা পেয়ে যাবো 1/4 লেস দেন এক্স লেসার ইকুয়াল টু 1/3 অ্যান্ড সো অন, এভাবে চলছে। এবার আমাদের অবজার্ভ করার একটা বিষয় আছে, এবার আমরা দেখবো আমাদের ফাংশনাল ভ্যালু কী কী হচ্ছে, আইদার তো 1 হবে অথবা -1, দেয়ারফোর
-1 to fx lesser equal to 1 for all x belongs to আমাদের 0 1 ইন্টারভ্যালে কাজ করতে বলছে for all x belongs to 0 1 ওকে তাহলে therefore f is bounded on 0 to 1 বাউন্ডেড ওয়ার্ডটা বলে নিলাম ওকে এবার আমরা দেখো যেহেতু বাউন্ডেড হয়ে গেল এবার কন্টিনিউটির বিষয়টা যাব তাহলে f is continuous on 0 to 1 except at x is equal to কত সমস্যা দেখো f 0 তে 1 আছে আচ্ছা তাহলে আমাদের পয়েন্টটা হলো 0 1/2 যে ওপেন আছে যেগুলো 1/3 অ্যান্ড সো অন ডট ডট এরকম চলছে তাহলে এটা দিয়ে একটা সেট যদি ভাবি এস সেটে কেমন মেম্বার আছে 0 1/2 1/3 বেশ লাইক এরকম চলছে তাহলে এর ডিরাইভ সেটটা কত হয় 0ই হয় যেহেতু ডিরাইভ সেটটা ফাইনাইট এইটা ক্লেম করতে হবে হ্যাঁ ডিরাইভ সেটটা ফাইনাইট তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এস ড্যাশটা যেহেতু ফাইনাইট একটা থিওরাম আছে যদি ফাংশন ডিসকন্টিনিউয়াস হয় ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে তাহলে সেই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসের ডিরাইভ সেট বের করতে হবে ডিরাইভ সেটটা যদি আমাদের ফাইনাইট হয় তাহলে আমরা বলতে পারবো ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল সো হেয়ার এফ ইস রিমেন ইন্টিগ্রেবল ওকে এবার আমাদের কাজ হলো সেই আগের ওই পদ্ধতির মতো ফাংশন ডিফাইন করে আমরা বের করব ইন্টিগ্রেশন ভ্যালুটা সো আমি ফাংশনটা কেমন নিচ্ছি এরকম যে ফাই আর এক্স ইজ ইকাল টু -1 হোল টু দি পাওয়ার আর -1 একটা জিনিস খেয়াল করো এখানে ওই ওপেননেসগুলো ছিল এই পয়েন্টগুলোর সঙ্গে এক করে দেবো ঠিক আছে প্রথম ইন্টারভ্যালে 1 ছিল হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এটা নিচ্ছি আমরা 1/r+1 থেকে লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1/r আরটাকে রান করাচ্ছি 1 2 ডট ডট চলছে তাহলে আমরা দেখব যে আমাদের এই যে ফাই আর এক্সের সঙ্গে ফাই 1x প্রথম ইন্টারভ্যালটাই যদি নিই তাহলে ফাই 1x এর এফ এক্স ইন্টিগ্রেশন ভ্যালু সেম হবে তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করব তো আশা করি ফাংশনটা বোঝা গেছে আমি এটা লিখে নিচ্ছি তাহলে 0 থেকে 1 এফ এক্স ডিএক্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হয়ে গেল আমাদের 1/2 থেকে 1 এটা নিয়ে নিচ্ছি ফাই 1 x dx প্লাস ইন্টিগ্রেশন দেখো এটা 1/3 থেকে 1/2 এই জায়গাটার লেখাটার প্যাটার্নটা একটু খেয়াল করবে ভালো করে নাহলে পরে বুঝতে অসুবিধা হবে এটা ধরো আমাদের 1/4 থেকে 1/3 ফাই 3x dx এই জায়গাটা আমি ক্লিয়ার করে বলছি স্টুডেন্টদের খেয়াল রাখতে হবে সাপোজ আমি একটা উদাহরণের সাথে বোঝানোর চেষ্টা করছি 0 থেকে 3f আছে আমি এটাকে 0 থেকে 1f এখানে আমি 1 থেকে 2f আর এখানে 2 থেকে 3f এরকম লিখতে পারি আচ্ছা এই ইন্টিগ্রেশনটা আমি আগে লিখবো তারপর এটা এইভাবেও যদি আসে একই ইন্টিগ্রেশন ভ্যালু তাহলে এখানে আমি জাস্ট একটা অ্যারেঞ্জমেন্টে লিখেছি 1/2 থেকে 1 দেন 1/3 থেকে 1/2 এই দুটো প্যাচ আপ করে দিলেই 1/3 থেকে 1 পর্যন্ত নেবে তবে আবার এইভাবে করলে আমি পেয়ে যাবো পুরোটা আচ্ছা এটাকে এভাবে ছাড়িয়েও করা যায় সামেশন ফরম্যাটেও করা যায় তো এই অঙ্কটা আমি এইভাবে এক্সপ্লিসিটলি করে দিচ্ছি পরেরটা দেখাবো সামেশন মেথডও এটা এখানে এতটা না ছাড়িয়েও সামেশন মেথডেও করা যায় তো আমি এটা করার চেষ্টা করছি তো প্রথমে ফাংশনাল ভ্যালু কত ছিল 1 তাহলে 1/2 থেকে 1 এখানে 1 dx একবার 1 একবার -1 হ্যাঁ 1/2 -1 dx প্লাস ইন্টিগ্রেশন 1/4 থেকে 1/3 এটা ছিল 1 dx প্লাস ডট ডট আর লিখছি না তো এটা আমাদের x হবে ইন্টিগ্রেশনটা তাহলে আপার লিমিট 1 -1/2 প্লাস এটা -1 আছে -x হবে তাহলে লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ওটা করলে একবারে দেখবে ওই মাইনাসটা অ্যাডজাস্ট করে 1/3 -1/2 হবে পরেরটা আবার 1 আছে যেহেতু 1/3 -1/4 হবে এরকমভাবে আসবে ইন্টিগ্রেশনটা এবার একটা জিনিস অবজার্ভ করো আমাদের এই যে -1/2 -1/2 এটা দুটো এসছে +1/3 এটা দুটো এসছে তাহলে আমি কি করছি -2 টাইমস বা এটাকে আমি লিখছি ধরো আমাদের প্রমাণটা করতে হবে log 4/e তাই তো আচ্ছা আমি এটাকে 2 টাইমস 1 -1/2 প্লাস 1/3 -1/4 প্লাস ডট ডট এটা লিখে নিলাম দেখা যাক ব্যাপারটা -1/2 -1/2 কটা আছে 1/2 -1/2 দুটো
তাহলে 2 টাইমস -1/2 পাওয়া যাচ্ছে। 1/3 কটাতে দুটো, তাহলে দুটো পাওয়া গেছে। পরেরটা লিখলে 1/4 হিসাবটাও বোঝা যাবে, কিন্তু এখানে 1 একটা ছিল, 1 কটা নিয়েছে দুটো, তাহলে কি করতে হবে, একটা 1 বাদ দিতে হবে, তাহলে অ্যাডজাস্ট হলো। আচ্ছা এটা আমাদের খুব ওয়েল নোন, এটা log 2 সেই ই বেসে, আর log ইর মান আমরা 1 জানি, বেস ই, তাহলে এইটাকে অ্যাকচুয়ালি 2 স্কোয়ার মানে log 4 লেখা যায় মাইনাস log ই, ঠিক আছে, তাহলে ই বেসে আছে, তাহলে log 4 মাইনাস log ই আসলে log 4/e, এইটাই এসে গেছে আমাদের অ্যান্সারটা। পুরো প্রমাণটা হয়ে গেছে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে, মুছে দিলাম। এবার দেখো আমরা পরের প্রবলেমটা ঠিক করব 15 দাগ। সেই একই রকমভাবে লজিক দিয়ে আমরা পুরোটা করব। এরপরের বার এটা আমি সামেশন ফরম্যাটে করে দেখাচ্ছি। দেখো 15 দাগ কী আছে, ফাংশনটা f(0) আছে, ওকে, আর f(x) আছে 1/2 n plus 1 less than x lesser equal to 1/2 n is equal to 0 1 2 আপ টু চলছে, ঠিক আছে। এটা আমাদের এরকম আছে, এফ ইন্টিগ্রেবল আর 0 to 1 ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। দেখা যাক এটা আমাদের কত সালে এসছে, ক্যালকাটা 2010, স্টেট ইউনিভার্সিটি 2013, ঠিক আছে। এটা সলিউশনটা করার চেষ্টা করি। তাহলে আমরা যদি কি না এফএক্সের ভ্যালু নিই, এটা হবে 1/, দেখো এখানে সেই একই কথা, এনটাকে যদি আমরা 0 নিয়ে নেই তাহলে এখানে ভ্যালু দেবে কত, এনটাকে যদি 0 নিয়ে নিই তাহলে 2 মানে 1 অ্যাকচুয়ালি, তাহলে ভ্যালু হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু প্রথমটা 1, কাদের জন্য 1 লেস দ্যান এক্স, এখানে 1 প্লাস 0 প্লাস 1 1/2 লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু 1/2 মানে 1, তারপরের বার 1/2, আমরা এর মান নিচ্ছি 1, তাহলে এর মান 1 নিলে 1/2 স্কোয়ার, ঠিক, লেস দ্যান এক্স লেস দ্যান 1/2, তারপরে 1/2 স্কোয়ার, এখানে 1/2 স্কোয়ার, তাহলে এইটা 1/2 কিউব লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু 1/2 স্কোয়ার অ্যান্ড সো ওয়ান। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস অবজার্ভ করছি, এখানে ভ্যালুগুলো দেখো, ফাংশনটা একটা তো বাউন্ডেডনেসটা আছে, এফ ইজ বাউন্ডেড, এটা ক্লিয়ারলি অবজার্ভ করতে পারছি। কারণ কি প্রথমে ভ্যালুটা 1 হয়েছে, তারপর 1/2 স্কোয়ার, এবার 1/2 n এর এরকম টাইপসে যাচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা জানি যে n টেন্স টু ইনফিনিটিও নিই, এটা ভ্যালুটা টেন্স টু 0 হয়ে যাবে, তাহলে সর্বোচ্চ ভ্যালু এখানে 1ই, ঠিক আছে। তাহলে এফ ইজ বাউন্ডেড, কারণ 0 লেসার ইকুয়াল টু এফ এক্স লেসার ইকুয়াল টু 1 সর্বোচ্চ, ফর অল এক্স বিলংস টু 0 to 1, তাহলে এফটা বাউন্ডেড হলো, বাউন্ডেড পার্টটা বুঝে গেলাম। এবার একটা জিনিস অবজার্ভ করো, এখানে এটা দুটো দিয়ে বলা যায়, এটা বলা যায় ফাংশনটা দেখো ইনক্রিজিং ফাংশন আছে, কেন ইনক্রিজিং না 1/2 থেকে 1 এই ইন্টারভ্যালে ভ্যালু আছে 1, তারপর এক্সের ভ্যালু যত কমে যাচ্ছে ভ্যালুও কমছে, তার মানে এটা ইনক্রিজিং ফাংশন, ওটা দিয়েও বলা যায় ইনক্রিজিং ফাংশন, মোটর ইনক্রিজিং ফাংশন রিমেন ইন্টিগ্রেবল। আচ্ছা আদারওয়াইজ অন্যভাবে যদি বলতে হয়, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিগুলো নোট করতে হবে। এস সেটটা কেমন হবে, এখানে এই একটা 0 আছে, আর এখানে হাফ থেকে শুরু হচ্ছে, হাফের স্কোয়ার, হাফের 1/2 স্কোয়ার 1/2 কিউব ডট এরকম সমান। তো এর ডিরাইভ সেটটা কী হবে 0, হুইচ ইজ ফাইনাইট সেট, সো সেম লজিক দিয়ে ইন্টিগ্রেবল। আর ওই ফাই আর এক্স একটা ফাংশন সেট করবো, ওটা একটু লিখে নিচ্ছে এখানে, ফাই আর এক্স কেমন হবে এবার 1/2 আর, ওকে 1/2 আর প্লাস 1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1/2। স্টুডেন্টদের বলবো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, যখন ফাইটা ডিফাইন করবো যেখানে ওপেন আছে ওটা আমরা ক্লোজড করে নেব, ঠিক আছে। আর আর ইজ ইকুয়াল টু আমরা নিচ্ছি এখানে যেরকম নিয়েছে, তাহলে সব কটা চলে আসবে 0 1 2 ডট এরকম চলছে, ঠিক আছে। এটা আমরা ডিফাইন করে নিলাম। সো এবার আমরা ভ্যালু বের করব, দেয়ারফর ইন্টিগ্রেশন 0 to 1 fx dx, অ্যাকচুয়ালি সামেশন ফরম্যাটে লিখবো, হ্যাঁ এইটাকে আমরা লিখছি সামেশন r ইজ ইকুয়াল টু 0 to ইনফিনিটি, লোয়ার ইন্টিগ্রাল কী হবে 1/2 আর প্লাস 1
আর এটা 1/2r। ফাংশনাল ভ্যালু কত আছে 1/2r dr, ঠিক আছে, ওই 2r এটা ছিল আমাদের dx, 1/2r dx, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেহেতু 1/2r একটা এক্স এর ফাংশন নয়, তাহলে 1/2r বের করে দেবো। আর কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন, হ্যাঁ কনস্ট্যান্ট dx থাকবে, ইন্টিগ্রেশন dx, তাহলে ইন্টিগ্রেশন করলে x, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1/2r মাইনাস 1/2r প্লাস 1। এবার দেখো এইটাকে আমরা কি করতে পারি, সামেশন r ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি 1/2r, এখানে লসাগু হচ্ছে 2r প্লাস 1, তাহলে এইটা হচ্ছে 2r প্লাস 1, 2r প্লাস 1 না, এটা 2r প্লাস 1, তো 2r প্লাস 1 2, এটা 2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে কি হলো, এটা আমাদের 2r প্লাস 1/2r মাইনাস 1/2r প্লাস 1, ওকে। তাহলে আমাদের 2r প্লাস 1টা হচ্ছে লসাগু, ঠিক আছে। তাহলে 2r প্লাস 1, এটা কী লিখলাম, 2r প্লাস 1 2r, তাহলে 2 মাইনাস 1, আচ্ছা। তাহলে আলটিমেটলি 1/2r প্লাস 2r প্লাস 1, 1/2r প্লাস 1 r ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি। তাহলে আর যদি 0 বসাই, তাহলে আর 0 বসালে প্রথম টার্মটা হচ্ছে 1/2, তারপরে আর যদি 1 বসাই 1/2 কিউব, তারপরে 1/2 বসাই 2^5 সো অন। আচ্ছা, এখান থেকে 1/2 আমরা কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 1/2 স্কোয়ার 1/2 এমন টাইপসের একটা আসছে জিওমেট্রিক সিরিজ, জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ আসছে, ঠিক আছে। তাহলে ওর সামটা এখন বের করা যাক। তাহলে 1/2 আমাদের বাইরে ছিল এমনি, আর ওর ফর্মুলা হলো a/1 মাইনাস আর, a/1 মাইনাস আর, এইটা ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা a/1 মাইনাস আর, আরটা হলো কমন রেশিও। তাহলে এখান থেকে হলো 1/2 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 4/4 মাইনাস 1 মানে 3। তাহলে আলটিমেটলি আমাদের প্রমাণটা আনতে বলেছে 2/3, হ্যাঁ আসছে এটা 2, তাহলে 2/3 আনসার। শুধু এই জায়গাটায় কি হলো, এটা ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা বললো। আশা করি বোঝা গেছে প্রমাণটা। আচ্ছা, নেক্সট হলো 16 প্রবলেমটা আমাদের যেটা ডিফাইন করে দেওয়া আছে না, স্কিম পার হিন্টসটা একটু দেখে নেবে। ফাংশনটা আমরা পুরো ক্যালকুলেট করছি না, ফাংশনটা ক্যালকুলেট না করে ওই যে ভ্যালুগুলো লিখে দিয়েছে, f(x) = দেখবে 0, f(x) = 0 ফর x = 1, 1/2, 1/3, এটা একটু দেখে নেবে খেয়াল করে, আর নাহলে অনেক লেন্দি হয়ে যাবে ব্যাপারটা বলতে গেলে। -1 for 1/2 less than x less than 1, then 1 for 1/3 less than 1/2 অ্যান্ড সিমিলার ম্যানারে এইভাবে যাবে। তাহলে এই আগের মতোই এই ফাংশনটাকে f(x) = phi rx এরকম সেট করব ফর অল 1/r থেকে ফাংশনটা ডিফাইন করে নেব 1/, এটাকে কি করছি 1/r প্লাস 1 টু 1/r নিয়ে নিচ্ছি, আরটাকে ভ্যারি করে দেবো 1 2 ডট এরকম, ঠিক আছে। তাহলে আমরা এই ইন্টারভ্যালগুলোতে পেয়ে যাচ্ছি এবং সেম ওয়েতে ইন্টিগ্রেশন ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ, যদি ওটা করি দেখবে একই রকমভাবে প্রমাণটা চলে আসে। এটা একটু করে নিও নিজেরা, কারণ দুটো পরপর ক্যালকুলেট করলাম একই রকম। এবার আমাদের যে মেন 17 দাগের অঙ্ক আছে এগুলো করার চেষ্টা করব। এগুলোরও একটা অঙ্ক আমরা ভালো করে লিখে দিচ্ছি, আর কি থিওরেম লাগবে সেটা একটু বলে নিই। এফ জি এইচ তিনটে ফাংশন আছে আমাদের, ধরো অবশ্যই বাউন্ডেড এবি থেকে আর এ। কী কী আছে,
এক নাম্বার কন্ডিশন এফ জি এইচ আর ইন্টিগ্রেবল, এফ জি এইচ আর ইন্টিগ্রেবল, ওকে। আর 2 নম্বর হচ্ছে এফ জি এইচ আর ইন্টিগ্রেবল, আর 2 নম্বর হচ্ছে এফ ইজ লেস দেন, ধরো ইজ লেস দেন এফ এক্স ইজ লেস দেন জি এক্স or lesser equal to এইচ এক্স ফর অল এক্স বিলংস টু এ বি, এটা আছে। আর 3 নাম্বার আছে এফ জি এইচ আর কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকাল টু সি, অবশ্যই সিটা আমাদের এ বি ইন্টারভেলের ভেতরে কোথাও একটা আছে, ঠিক আছে। তাহলে অ্যান্ড এফ অফ সির মানটা যদি জি অফ সি আর এইচ অফ সি, থিওরামটা ভালো করে খেয়াল করবে, বারবার আমি আর লিখবো না। এফ সি এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন এ টু বি যে ইন্টারভেলে ছিল এফ ইজ লেস দেন ইন্টিগ্রেশন এ টু বি জি ইজ লেস দেন ইন্টিগ্রেশন এ টু বি এইচ। আশা করি বোঝাতে পেরেছি, এখানে লেসার ইকুয়াল টু ছিল কিন্তু আমাদের এই সমস্ত কিছু হওয়ার পরে এটা স্ট্রিক্টলি লেস দেন লিখতে পারবো। তো একটা অঙ্ক আমি পুরো লিখছি, সাপোজ ধরো আমি 17 একদম লাস্টেরটা দিয়ে স্টার্ট করছি, 5 থেকে শুরু করছি। 5-এর প্রবলেমটায় ফাংশনটা ওখানে আছে। আচ্ছা, কি করে এই অঙ্কগুলো করবো সেটা হলো মেন কথা। এই হলো ফাংশনটা আছে আমাদের এক্স স্কোয়ার বাই 5 + 3 sin x, একটা অঙ্ক আমি করে দিচ্ছি পুরো। আমরা জানি সলিউশনটা করছি, আমরা জানি কি sin x এর ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে sin x ইজ দিস। আমার 3 sin x তৈরি করতে হবে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, -3 sin x দিস আর ইকুয়াল টু 3। এবার দেখো 5 অ্যাড করতে হবে, তাহলে সব সাইডে 5 অ্যাড করে দিচ্ছি, 5 - 3 এটা 5 + 3 sin x লেস আর ইকুয়াল টু 5 + 3, তাহলে এটা হয়ে গেল 2 লেস আর ইকুয়াল টু 5 + 3 sin x লেস আর ইকুয়াল টু 8। এবার এটা তৈরি করার জন্য কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে এটা 1/2 হুইচ ইজ গ্রেটার অর ইকুয়াল টু 1/5 + 3 sin x গ্রেটার ইকুয়াল টু 1/8। এবার দেখো আমাদের যে ইন্টারভেলে কাজ করতে হবে সেটা কি আছে, -π/2 থেকে π/2 এখানে কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের এক্স স্কোয়ার নন নেগেটিভ কোয়ান্টিটি, তো এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি আর একবারে ঘুরিয়ে অ্যারেঞ্জ করে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার বাই 8 ইজ লেসার ইকুয়াল টু, এক্স স্কোয়ার দিয়ে গুণ করার পরে ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে, কারণ ওটা নেগেটিভ নয়, এক্স স্কোয়ার বাই 2। তাহলে আমরা যে প্রথম কন্ডিশনটা লিখেছিলাম এফ এক্স লেসার ইকুয়াল টু জি এক্স লেসার ইকুয়াল টু এইচ এক্স, এটা ফর অল এক্স বিলংস টু -π/2 থেকে π/2, এটা পেলাম, এটাকে 1 দিলাম। এবার দেখো আমরা কি করব, এইটাকে নাম দেব এফ এক্স, লিখে নেবে। হ্যাঁ, এফ এক্স, এটাকে সাপোজ ধরো এটা এফ এক্স জি এক্স আর এটাকে আমরা এইচ এক্স নাম দিয়ে দিলাম ওই ইন্টারভেলে। এবার দেখো কিছু কথা বলবো, এফ জি এইচ, দেখো এখানে এই ফাংশনটা দেখে বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস, কারণ উপরে পলিনোমিয়াল আছে আর নিচে কনস্ট্যান্ট পার্ট আছে, তাহলে দুটো f/g এরকম ফর্ম আছে, তাহলে কন্টিনিউয়াস। এখানেও সেম লজিকে সাইন অলওয়েজ এভরিওয়ার কন্টিনিউয়াস ইন আর। আচ্ছা, তাহলে এক্স এই উপর পার্ট কন্টিনিউয়াস, নিচের পার্টও কন্টিনিউয়াস, আর তাহলে এখানে এবং নিচের পার্টটা অবশ্যই ওই ইন্টারভেলে নন জিরো আছে, তাহলে এটাও কন্টিনিউয়াস, এখান থেকে এটাও কন্টিনিউয়াস, তাহলে এগুলো সব কন্টিনিউয়াস হয়ে গেল। ওকে, আর কন্টিনিউয়াস ফাংশন মাত্রই রিমেন ইন্টিগ্রেবল, তাহলে 1 নম্বর শর্ত ছিল রিমেন ইন্টিগ্রেবল, স্যাটিসফাইড। আচ্ছা, এটা বাউন্ডেড তো অবশ্যই আছে। আর আরেকটা কি বলবো, আমরা যে বিষয়টা বলবো ওই কন্টিনিউটির একটা বিষয়, এইটা আমি মুছে দিলাম। আচ্ছা, ওই -π/2 থেকে π/2-র মধ্যে একটা পয়েন্ট আমরা নিয়ে নিব, যে সাপোজ ধরো আমি x = π/4 পয়েন্ট নিলাম, টোটাল জায়গায় যেহেতু কন্টিনিউয়াস, তাহলে ভেতরে যে কোনো একটা পয়েন্ট নিলে কন্টিনিউয়াস, এবং আমরা ক্যালকুলেট করে চেক করে দেখব এফ অফ π/4 এর মান কত হয়। আচ্ছা, দেখব জি অফ π/4 কত হয়, এইচ অফ π/4, এটা নিজেরা করে দেখবে, ঠিক আছে, আমি এখানে ক্যালকুলেশন করে টাইম নষ্ট করছি না, আমরা দেখবো এটা আসবে, ঠিক আছে। এফ অফ π/4, জি অফ π/4, এইচ অফ π/4, তাহলে আমার ওই কন্ডিশনটাও স্যাটিসফাইড। তাহলে আমি বলতে পারবো থিওরামটা কাজে লাগিয়ে যে আমাদের দেয়ারফর ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 এফ এক্স ইজ লেসার ইকুয়াল টু -π/2 থেকে, পরের অঙ্কে আমি কী কাজ করব, প্রত্যেক কটা অঙ্কে এই পার্টটা আমি বানিয়ে দিয়ে এদিকের ইন্টিগ্রেশন ভ্যালুটা ক্যালকুলেট করে আনসারের সঙ্গে মেলাবো, ঠিক আছে, এত কিছু লিখবো না। এইটা x² বাই 5 + 3 sin x
হুইচ ইজ লেসার ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এক্স স্কোয়ার বাই টু। এটা আমাদের আসছে কিনা এবার দেখবো। হ্যাঁ, এটা এক্স স্কোয়ার বাই 8 ছিল, একবারেই লিখে দিই এক্স স্কোয়ার বাই 8। এবার দেখো প্রমাণের সঙ্গে মিলছে কিনা। এটার ইন্টিগ্রেশন করলে, এটা রাফে আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি। হ্যাঁ, ইন্টিগ্রেশনটা রাফে করে নিই। ইন্টিগ্রেশনটা করলে এক্স কিউব বাই 24 হচ্ছে, ঠিক। এক্স কিউব বাই 24 মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, তাহলে পাই বাই টু আপার লিমিট বসালে 1/20 এটা বের করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে পাই কিউব বাই 8 না, মাইনাস অফ মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, পাই কিউব বাই আবার 8, তাহলে 1/24 ইন্টু 2 পাই কিউব বাই 8, ঠিক আছে। এটা আসছে, হ্যাঁ ঠিকই আসছে, এটা 4, তাহলে 4 24 96 আসছে, তাহলে পাই কিউব বাই 96, তাহলে এটা আসছে পাই কিউব বাই 96, হুইচ ইজ লেসার ইকুয়াল টু মাইনাস পাই বাই টু। একটা জিনিস, ও হ্যাঁ, থিওরামটা ইউজ করার পর আমাদের এই লেসার ইকুয়াল টুটা এবার উঠে যাবে। এটা মাইনাস পাই বাই টু থেকে এটা এক্স স্কোয়ার 5 + 3 sin x, এটা হুইচ ইজ স্ট্রিক্টলি লেস দেন, ওই পার্টটাও ক্যালকুলেট করে দেখাচ্ছি। এক্স স্কোয়ার বাই টু, তাহলে এক্স কিউব বাই 6 হবে ইন্টিগ্রেশন ভ্যালু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। ওটা কত আসছে এদের, পাই কিউব বাই 24, দেখা যাক আমাদের কী আসে। 1/6 বের করে দিয়েছি। এটা পাই কিউব বাই 8 মাইনাস আছে প্লাস আবার পাই কিউব বাই 8, তাহলে 2 পাই কিউব বাই 6 ইন্টু 8, 2 দিয়ে কাটো 4, তাহলে পাই কিউব বাই 24। আশা করি বোঝা গেছে, পাই কিউব বাই 24। তাহলে এই হলো আমাদের প্রমাণ কমপ্লিট, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, দেখে নিতে পারো। এবার আমরা পরপর যে অঙ্কগুলো তার ওই ইনইকুয়ালিটি ওইগুলো আমরা সাজিয়ে দিচ্ছি, লেখালেখি পুরো সেম, একই রকম প্যাটার্ন। ওকে, 4-এর দাগ কী আছে, ইন্টিগ্রেশন 1/3 থেকে এটা হবে ইন্টিগ্রেশন 0-1 করতে হবে dx বাই 1 + x + x স্কোয়ার, ওকে, উইচ ইজ লেস দেন পাই বাই 4। তো এটা সলিউশন করার সময় 0 থেকে 1 আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমার 1 + x + x স্কোয়ার এর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে, 3, কেন না 0 থেকে 1 আছে, তাহলে সর্বোচ্চ যদি x হয় 1 হবে, তাহলে 1 + 1 + 1, তাহলে এটা 3 হবে। আচ্ছা, এইটাকে যদি আমি লিখি 1 + x স্কোয়ার, তাহলে বড় আছে, এদিকটা বড় বা সমান, ঠিক কি না। সমান কখন হবে, যদি x = 0 কেস হয় দুটো সমান হবে। এবার কোশ্চেন আছে স্টুডেন্টের যে 1 + x এটা লিখলাম না কেন, একটু পরে বাই ক্যালকুলেশন আমরা বুঝতে পারবো। এই পাশটা একটা ইন্টিগ্রেশন আসবে, সেই ইন্টিগ্রেশন অফ dx বাই এরকম 1 + x স্কোয়ার এরকম সামথিং আসবে, যেটা আমাদের ইন্টিগ্রেশনের একটা সহজ হবে। নাহলে 1/1+ হলে লগ ঠক চলে আসবে, আমাদের প্রমাণে প্রবলেম হবে, ঠিক আছে। এবার স্টুডেন্ট কী করে বুঝবে, তুমি করে দেখতে পারো, এইটা হবে অথবা ওটা, দুটো করে দেখতে পারো। আচ্ছা, দেখা যাক যেটা বলছি কাজে কী করা যায়। 1/1 + x স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল টু 1/1 + x + x স্কোয়ার উইচ ইজ গ্রেটার ইকুয়াল টু 1/3, দেয়ারফর 1/3 ইজ লেসার ইকুয়াল টু, হ্যাঁ সেরকমই আসছে। এটাকে আমরা 1 দেবো, এটাকে f, এটাকে g, h, এগুলো বাউন্ডেড কন্টিনিউয়াস ওই বিষয়টা। আর একটা পয়েন্ট বলতে হবে 0 থেকে 1, সাপোজ ধরো ওটা আমরা x = 1/2 নিয়ে নেবো, আর এটাকে f নিয়ে নেবো, তাহলে f of 1/2 থেকে দেখবো এটা g of f, g আর h, এইটা পাবো। তাহলে এই সব থিওরেমগুলো ইউজ করে, মানে যে কন্ডিশনগুলো এগুলো ইউজ করে আমরা বলতে পারবো কি না, এই লাইনটা এসে উপস্থিত হবো। কি লাইন না, ইন্টিগ্রেশন ভ্যালু 0 থেকে 1 1/3 dx is strictly less than 0 থেকে 1 dx by 1 + x + x স্কোয়ার is less than ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx by 1 + x স্কোয়ার। এটা মুছে দিলাম। এবার দেখা যাক প্রমাণটা মিলছে কিনা। দ্যাট ইজ এটা মানে 1/3 ইন্টিগ্রেশন x। এবার দেখো x আপার লিমিট 1 - 0, তাহলে 1/3 হবে এটা, 0 to 1 dx 1 + x + x স্কোয়ার। এটা দেখো tan ইনভার্স x হবে, ঠিক আছে। তো রাফে করে নিই, মান বসিয়ে দিচ্ছি 0 to 1, তাহলে একবারে বলে দিই tan ইনভার্স x 0 to 1, তাহলে tan ইনভার্স 1 মানে π/4, আর tan 0 এর মান 0, তাহলে π/4 - 0 মানে অ্যাকচুয়ালি π/4, তাহলে π/4। দেখো প্রমাণটা হয়ে গেছে, আশা করি বোঝা গেছে।
নেক্সট আমরা 3-এরটা করব, ঠিক আছে। 3-এর কোশ্চেন কী আছে, 3-এরটা খুব ইম্পর্ট্যান্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি 3 সালে এসেছিল। 3-এরটা কী আছে, পাই কিউব বাই, একই রকম লেখাগুলো যদি আমরা নিজেরা লিখে নিতে তোমরা পারো তাহলে অনেকগুলো অঙ্ক কভার করা যায়। এক্স স্কোয়ার বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স ইজ লেস দেন পাই কিউব বাই 24। এটার জন্য আমি মেন যে লজিক্যাল জায়গাটা এগুলো করে দিচ্ছি। দেখো আমরা 0 থেকে পাই বাই 2তে কাজ করব, তাহলে আমার সাইন এক্স প্লাস কজ এক্স দরকার, উইচ ইজ লেস দেন, আমি লিখছি √2 থেকে, এটা যদি 0 হয় সাইন 0 0 কজ 0 1, বা পাই বাই 2 হলেও একজন 0 একজন 1 হবে, তাহলে এটা এরকম হবে। এবার কোশ্চেনটা হলো এটা কী করে বুঝলাম, যদি আমি বলে দিচ্ছি ব্যাপারটা ক্লিয়ার করে, যদি 0 বা পাই বাই 2 যে রেঞ্জে নিয়ে আমার এই সাইন কজের মধ্যে 0তে একজন 0 একজন 1, পাই বাই 2তে একজন 0 একজন, তাহলে আলটিমেটলি এদিকটা 1 হবে, কিন্তু এদিকে √2 এইটা কীভাবে হলো এটা একটু ব্যাখ্যা করছি। সাইন এক্স প্লাস কজ এক্স, এগুলো দরকার হলে খাতায় লিখে নাও বা স্ক্রিনশট মেরে নিতে হবে যদি ভিডিওটা দেখার সময়। সাইন এক্স প্লাস কজ এক্স আছে, আমি √2 নিচ্ছি এখানে, তাহলে 1/√2 ইন্টু সাইন এক্স প্লাস 1/√2 ইন্টু কজ এক্স, এটা করতে পারি। আচ্ছা √2, এটাকে দেখো সাইন এক্স ইন্টু কস পাই বাই 4 লিখতে পারি, আর এটাকে কজ এক্স ইন্টু সাইন পাই বাই 4 লিখতে পারি, ঠিক। এটা √2 অফ সাইন এক্স প্লাস পাই বাই 4। আমরা জানি সকলেই সাইনের সর্বোচ্চ মান কত 1, তাহলে এদিকে √2 ইন্টু 1, তাহলে সর্বোচ্চ মান এদিকে √2 হচ্ছে এটার, সেই জন্য √2 লিখেছি। আশা করি বোঝা গেছে, মুছে দিলাম। কিন্তু এখন এটা রেডি হয়নি, 1/, করে নিতে হবে, তাহলে এটাকে 1/, করে নিচ্ছি আর একবারে ঘুরিয়ে দিচ্ছি। 1/, করলে √2 এটা ইকুয়াল টু 1, কিন্তু আমাদের এক্স স্কোয়ার দরকার। এক্স স্কোয়ার যেহেতু নন নেগেটিভ, গুণ করলে ইনইকুয়ালিটি নো চেঞ্জ, এক্স স্কোয়ার ইজ ফর অল এক্স বিলংস টু। এবার ওটা আমাদের রেডি, মাঝখানে এটা দেখা যাক। তাহলে এইটাকে আমরা ধরবো fx, এটাকে আমরা ধরবো gx, আর এটাকে ধরবো hx। এফ জি এইচ বাউন্ডেড কন্টিনিউয়াস, এবং এই আমাদের কাজ করছি আমরা 0 থেকে পাই বাই 2, তাহলে এর ভেতরে একটা পয়েন্ট নিব x ইকুয়াল টু সাপোজ পাই বাই 4, এই সমস্ত জায়গায় কন্টিনিউয়াস হবে, তাহলে পাই বাই 4 আমরা দেখব f অফ পাই বাই 4 স্ট্রিক্টলি লেস দেন g অফ পাই বাই 4 স্ট্রিক্টলি লেস দেন h অফ পাই বাই 4। প্রত্যেক কটা করে দেখতে হবে, করে দেখাতে হবে, আমি করে দেখেছি, এগুলো ঠিকই আছে এটা। তাহলে আমাদের সেই একই রকম ওই থিওরামটা দিয়ে এই ইন্টিগ্রেশন যখন ইউজ করব, তাহলে এখানে কি চলে আসবে, স্ট্রিক্টলি ইনইকুয়ালিটি। ওকে, তাহলে এটা কি হবে 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2। এবার দেখো এগুলো হয়ে যাওয়ার পরে এই মানটা এটা আসছে কিনা সেটা একটু রাফে দেখে নিই। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে x³/3√2, 0 থেকে পাই বাই 2, তাহলে দেখো 1/3√2 রাখলাম, আর ওইটার করলে হবে π³/8, 3/24, তাহলে π³/24√2 আসছে এটা। তাহলে এটা π³/24√2, দ্যাট ইমপ্লাইজ দিস π³/24√2 লেস দেন, এটা হচ্ছে x³/3 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, তাহলে এটা π³/8 ইন্টু 1/3 করেছিল, তাহলে π³/24, এটা এসে গেছে π³/24, প্রুভড। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, নেক্সট 2-এরটা কী আছে, এটা 1/, আর একটা অঙ্ক আছে 1/3√2 ইন্টিগ্রেশন 0 টু 1 x²/√1 প্লাস √x, এটা 1/3 আছে, ঠিক আছে। দেখা যাক এটা কি করে করা যেতে পারে, ঠিক আছে। দেখো 1 লেস অর ইকুয়াল টু 1 প্লাস এক্স লেস দ্যান 2 লিখতে পারি, কারণ কি আমার 0 1-এ করতে হবে, 0 1-এ করতে হবে। যদি এইখানে x ইকুয়াল টু 0 হয় তাহলে এই দুটো সমান হবে, আর এর ম্যাক্সিমাম ভ্যালু x1 হলে 2 হতে পারে, ঠিক আছে। এখানে আমি স্কোয়ার রুট দরকার, তাহলে স্কোয়ার রুট করে দিচ্ছি 1 প্লাস √2, এবার ভাগ করে দেব,
একবারে অ্যাডজাস্ট করছি, তাহলে 1/√2 লেস দেন 1/√1 প্লাস এক্স, ওকে, লেস দেন 1 লেস দেন ইকুয়াল টু 1 ফর অল এক্স বিলংস টু 0 1, এটা পেলাম। এখনও হয়নি, এক্স স্কোয়ার তৈরি করতে হবে, নন নেগেটিভ দিয়ে গুণ করে দিই, সি স্কোয়ার দিয়ে সব জায়গায় গুণ করে দিই, সি স্কোয়ার দিয়ে সব জায়গায় গুণ করে দিলাম, ওকে। এইবার রেডি ফাংশন, এইটা এফ এক্স, এটা জি এক্স, আর এটা আমাদের এইচ এক্স, ঠিক আছে। সেই একই লজিক, এফ জি এইচ বাউন্ডেড কন্টিনিউয়াস হেন্স ইন্টিগ্রেবল, এবং একটা পয়েন্ট খুঁজতে হবে 0 থেকে 1, তাহলে এক্স ইকুয়াল টু ধরো আমরা 1/2 নিয়ে নিলাম, তাহলে এফ অফ 1/2 জি অফ 1/2 লেস দেন এইচ অফ 1/2। এবার ওই থিওরেমটা অনুযায়ী ইন্টিগ্রেশন করলে ওই ইন্টারভেলে এখানে ইনইকুয়ালিটিগুলো স্ট্রিক্টলি ফলো করবে। তার মানে এইটা হবে, এটা হবে, মুছে দিচ্ছে এগুলো, কী হবে, ইন্টিগ্রেশন 0 to 1, ইন্টিগ্রেশন 0 to 1, ইন্টিগ্রেশন 0 to 1। দেখা যাক, এইটা একটু রাফে করে নিচ্ছি, x³/3√2 ইন্টিগ্রেশন 0 to 1, তাহলে 1/3√2 আসছে, 1/3√2। আর এ পাশেরটা করলে হবে x³/3, তাই তো, 0 to 1, তাহলে 1/3, ঠিকই আসছে। পরের লাইন, দিস ইমপ্লাইজ এটা 1/3√2 0 to 1 x²/1 প্লাস এক্স ডিএক্স, এটা 1/3 প্রুভড। লাস্ট একটা প্রবলেম আছে, ওকে, 1 নম্বর কোশ্চেনটা। 1 নম্বর কোশ্চেনটা কী আছে, -½ থেকে 0 to 1 x³ cos 5x by 2 plus x², dx, এটা প্রমাণ করতে হবে, হাফ আছে, ঠিক আছে, 0 থেকে 1। এর এই মাঝখানেটা আমি দুইভাবে আনছি, মেথড 1 কী করছি, এটাকে মড নিচ্ছি, x³ cos 5x by 2 plus x², ঠিক আছে। তাহলে আমার যেহেতু 0 থেকে 1 আছে, নন নেগেটিভ টার্ম আছে, আর কজের মড সর্বোচ্চ ভ্যালু, মনে মনে আগে কজেরটা বসিয়ে নিই, কজের জায়গায় যদি 1 বসিয়েছি, সর্বোচ্চ ভ্যালু বসিয়েছি, তাহলে দিকটা বড় হবে বা সমান পর্যন্ত হতে পারে, তাহলে x³/2 plus x²। দেখো এইটা আমাদের এই 1টা, তার মানে এইটা আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে, মড দেওয়া যায় না দেওয়া, কারণ 0 থেকে 1 ইন্টারভেলে আছে। x³/2 plus x², এর সর্বোচ্চ ভ্যালু হাফ হবে। কী করে বুঝলাম এটা? সর্বোচ্চ ভ্যালু হাফ হবে এই জন্যই, আমার 0 থেকে 1 আছে, এইটাকে ম্যাক্সিমাম করতে গেলে আমার টার্গেট হবে উপরের এটাকে সব থেকে বেশি করা, আর নিচেরটা যত সম্ভব ছোট হবে। তাহলে নিচেরটা ছোট হতে গেলে আমাদের এক্সটাকে যদি 0-র কাছাকাছি নিই, মানে 0, আর এটাকে 1 নিই, তাহলেই একমাত্র সেই সময় এটা এরকম পসিবল যে 1/2, ঠিক আছে। তাহলে এই মড ভ্যালু লেস দ্যান 1/2, তাহলে এখান থেকে করতে পারি -1/2 লেস দ্যান, যেহেতু মড ভ্যালু, তাহলে এটা মাইনাস থেকে প্লাসের রেঞ্জে লাই করবে, তো 1/2, ঠিক আছে। এইটা দেন এটাকে ইন্টিগ্রেশন করে একটা আসা যেতে পারে, অথবা আর একটা পদ্ধতি দেখাচ্ছি, এটা একটা আসা যেতে পারে, পুরো লিখছি না, এই টাইপের সব কটা অঙ্কই করেছি। আর একটা কী করে আসা যেতে পারে, আমরা জানি সাইন কজ এগুলো কত হয়, -1 থেকে 1-এর মধ্যে হয়, এটাকে 1 দাও, ঠিক আছে। এবার আচ্ছা, x² সর্বনিম্ন হলে 0 হবে, 2 plus x² থেকে ছোট হবে, ঠিক। তাহলে আমরা যদি x²/2 plus x² লিখি, 2 plus x² দিয়ে ডিভাইড করি, তাহলে এটা লেস দ্যান 1 হবে, ঠিক কিনা। এবং এটা এদিকটাই, এই 1 আর 2 যদি কম্বাইন করি, কম্বাইনিং 1 and 2 কী করবো দেখো, এই দুটোর প্রোডাক্ট নেব, cos 5x by x² cos 5x by 2 plus x², এটা লাই করবে -1 থেকে, সর্বোচ্চ হলে 1, সর্বনিম্ন হলে -1। কারণ কি, আমরা
এই দুজনের প্রোডাক্ট নেব, তাহলে এদিকটা এদিকের ম্যাক্সিমামে যাবে আর এদিকে মিনিমামে, যত সম্ভব এই দুজনের মিনিমামে আসবে। তাহলে একটা -1 আছে আর একটা 0 আছে, -1 একটা 0 আছে, তাহলে মিনিমামটাকে -1, আর এদিকে 1 আর 1 আছে, তাহলে ম্যাক্সিমামটা কি আছে 1 আছে, তাহলে -1 থেকে 1। কিন্তু এখনও ফাংশন তৈরি হয়নি, x³ তৈরি করতে হবে, তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা x³ হয়ে যাবে। এক্সটা যেহেতু 0 1-এ আছে নন নেগেটিভ, তাহলে এটা x, এটা x। এবার আমরা সেই এটাকে f ধরবো, এইটাকে gx ধরবো, এটাকে hx ধরবো। ওই থিওরেম কাজে লাগিয়ে ইন্টিগ্রেশন যখন দেবো স্ট্রিক্টলি ফলো করবে ইনইকুয়ালিটি। দেখা যাক কোনটা আসে কিনা। -x 0 to 1 স্ট্রিক্টলি x³ cos 5x বাই 2 প্লাস x স্কোয়ার 0 to 1, আর এটা 0 to 1 x আচ্ছা, এটা আমাদের fx gx hx ধরলাম, আমাদের ইন্টিগ্রেশনটা স্ট্রিক্টলি ফলো করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার আনসারটা মিলছে কিনা একটু দেখে নিই। এটা -x আছে, রাফে ইন্টিগ্রেশনটা করো। -x মানে x²/2, এটা আমাদের 0 থেকে 1 করো, তাহলে আপার লিমিট বসালেই -12 চলে আসে, হাফ -0, তাহলে এটা -12 আসছে স্ট্রিক্টলি, এটা আছে লেস দেন। ও পাশটা x²/2 0 to 1 করলে হাফ, তাহলে এটা হাফ চলে আসে। ইন্টিগ্রেশন 0 to 1 x³ cos 5x বাই 2 প্লাস x স্কোয়ার। প্রুভড। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আমরা এখানে ভিডিওটা স্টপ করলাম, আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।